হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আজকে আমি লাউ শাক রান্না করব। লাউ শাক রান্না করব, তারপরে এই যে মাছ মাছ ভুনা করব। লাউ শাক রান্না করব, মাছ ভুনা করব, ইফতারি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই তো কাজ শুরু করে দিলাম। এরপর ধোয়াধুয়ি করি, শাকটা ধুয়ে আলাই। মাছ ধুইছি, শাকটা ধুই। একা হাতে ভিডিও করা আর একা হাতে কাজ করা অনেক কাফের ব্যাপার। যারা করে শুধু তাই জানে। আমরা মেয়েরা কি পারি? এক চুলায় একটাই ভাত আছে, এক চুলায় তরকারি রান্না করতে আছে। আমরা মেয়েরা সব পারি। আজকে ইফতারের আয়োজন: তরমুজ, শসা, লেবু, পেঁয়াজ, বুট, বুরিন্দা, বুন্দিয়া না বুরিন্দা, ওই যাই হোক। এই যে জায়গায় সব আছে। বেগুনি করি না আজকে, কারণ বেগুনি ওই যে অ্যালার্জি সবার ঘরে। এই আজকে বেগুনিটা করি কদিন ধরেই বাদ দিতেছে। এই জন্য যেগুলো শরবত বানাইনি, কারণ কি জন্য জানেন? এই আনারসটা আছে না, এই আনারস তরমুজটা, আনারস আছে কিন্তু কাটি নেই। কিন্তু এই তরমুজটার জন্য করি একা চালো। যদি শুনেন, আপনারা অনেক সময় দেখবেন কি, আপনারা অনেক সময় দেখবেন যে তরমুজ মিষ্টি হয় না। আমি আপনাকে একটা বুদ্ধি শিখাই দিই। মিষ্টি যদি না হয়, ওই তরমুজটার ভিতরে লবণ এভাবে ছিটাইয়া দিবেন, দিয়া আপনারা খায়া টেস্ট করে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে আমার নাম আমি ফিরে রাখবো। আপনার লবণ দিয়ে এভাবে একটু ছিটাইয়া দেখেন। আমাদের দেশে কি করতাম জানেন? আমার আম্মা ধরুন অনেক তরমুজ আর তরমুজ, তখন ওই তরমুজের সময় আমরা কি করতাম জানেন? খাইতে পারতাম না, আমরা খাইতে খাইতে মানে হয়ে যেত। তখন ওই যে যে আছে না, কি জানি, কাঁচামরিচ আছে না, এই কাঁচামরিচ চেটকাইয়া বড় গোলের ভিতরে এই তরমুজ কাঁচামরিচ লবণ দিয়া ঝাক্কাইয়া, ঝালমুড়ি যেভাবে বানায় না, ঠিক ওইভাবে একবার ঝাক্কাইয়া দিত আর আমরা খাইতাম। কারণ কি জন্য জানেন? কারণ শুধু শুধু তরমুজ খাইতে কেমন জানি হয়ে যেত। সেজন্য একেবারে কাঁচামরিচ দিয়ে যদি মাখানো যায় তরমুজ, আপনারা বাসায় ট্রাই করে দেখেন। ভালো লাগে না লাগে দেখবেন, তারপর কিরকম লাগে। তরমুজ এমন একটা জিনিস। মাখানো ইফতারি কি ভালো লাগে? বুরিন্দার দিলে ইফতারিটা টেস্টই অন্যরকম ভাই। ইফতারিটা কোনো টেস্টই নেই। কে কে এভাবে আমার মতো বুরিন্দা ছাড়া মুড়ি মাখা খাইতে পারে না? কমেন্ট করে জানাবেন। চিল্লায় না বাবা, বুঝছেন? এই যে বাবা, তুমি কি খাইতেছ? তুমি রোজা না? তুমি কি রোজা? আব্বা, তুমি রোজা? তা তুমি আজান না দিতে খাইতেছ কেন? হ্যাঁ, খাবা? তুমি আজান না দিতে আজান না দিয়ে খাইতেছ কে? তুমি তো রোজা না। রোজা তুমি? তোমার তোমার কয়টা রোজা দিনে? হ্যাঁ, দুই তিনটা? আব্বা, দুই তিনটা তোমার রোজা? তা কয়টা? এই যে লাউ শাক রান্না করতেছি। লাউ শাকটা মাছের মাথা দিছি, মাছের মাথা দিয়া ভাইঙ্গা চুলা রান্নাছি। এই যে লাউ শাকটা মাছের মাথা একটা সুন্দর করে আলু দিয়া মাছের মাথা দিয়া মাখা মাখা করবো। কারণ রোজা থাকলে একটু শাক শুকিয়ে ভাত খেলে না ভালো লাগে। এই জন্যই মূলত শাক আনা। প্রতিদিন আমরা শাক খাই, প্রতিদিন যে কোনো একটা না একটা শাক খাই। আর এই যে মাছ বোনাটা কইরা ফালাইলাম, মাছ বোনাটা কইরা ফালাইছি। আর এই শাকটা এখন ঠিক আছে, শাকটা হইলেই শেষ। আজকে আমার রান্না এই পর্যন্তই। মাছ বোনা আর লাউ শাক মাছের মাথা দিয়া, এই শেষ। আল্লাহ হাফেজ।